সুধী গৌর ভক্তবৃন্দ, তাহলে এখন আমরা উত্তরা গোষ্ঠে চলে যাব, মায়ের পেলা গোষ্ঠে। তাই আজ আমি এই পেরাগুষ্ট পালা পরিবেশন করব। এই পালাতে আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। নদিয়া নগরে সজে মাতার ঘরে উদয় হলো নিমাই কে জানিল রে মধুমাখা হরিণা নদিয়া নগরে সজে মাতার ঘরে, নদিয়া নগরে সজে মাতার ঘরে উদয় হলো নিমাই রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা কত নাম ভোজো নাম জপ নাম দর্শন, হরি নামে বাসাও তরি হয়ে যাবে। হরির নাম জপ নাম ভজ নাম দর্শন, হরি নামে বাসা তরি হয়ে যাবে পার। হরি নাম জপ নাম ভোজো নাম দর্শন, হরি নামে বাসাও তরি হয়ে যাবে। হরির নাম জপ নাম ভজ নাম দর্শন, হরি নামে বাসা তরি হয়ে যাবে পার। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা সারা ব্রজতা, কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কত পাপি তাপি তোরে গেল ওই হরি নামে, মুখে বল হরি হরি সবর করো কানে। কত পাপি তাপি তোরে গেল ওই হরি নামে, মুখে বলো হরি হরি সবর কর কানে। কত পাপি তাপি তোরে গেল ওই হরি নামে, মুখে বল হরি হরি সবর করো কানে। কত পাপি তাপি তোরে গেল ওই হরি নামে, মুখে বলো হরি হরি সবর কর কানে। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃত সমান, কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা জানিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। বিজয় জীবন বলে হরি নাম বিনে গতি নাই, প্রেমানন্দে বাহু তোলে হরি বলো ভাই। আয় বিজয় জীবন বলতে হরি নাম তারা গতি আই, প্রেমানন্দে বাহু তোলে হরি বলো ভাই। বিজয় জীবন বলে হরি নাম বিনে গতি নাই, প্রেমানন্দে বাহু তোলে হরি বলো ভাই। আয় বিজয় জীবন বলতে হরি নাম বিনে গতি আই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই। হরি নামের জলে ডুব দিলে, হরি নামের জলে ডুব দিলে
শ্রীধাম নবদ্বীপে সচৈ নন্দন গবর সুন্দর আমার ভক্ত পার্শ্বকে সঙ্গে নিয়ে সুরধ্বনিতে হরি নামের খেলা খেলেছিলেন। তাই এমন নামের খেলা দুই বাহু তুলিয়া আমার সচি রানী মায়ের পুত্র নিমাই যে গৌর সুন্দর ভক্তগণকে নিয়ে সুন্দরভাবে হরি নামের ধ্বনি করতে লাগলেন এবং হরি নামের খেলা খেলছেন। কেমন ভাবে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম সংকীর্তন করেছেন। হহ বলে হরি ভোল বলিয়া বাহু তুলিয়া হরি বল বলিয়া দুবাহু তুলিয়া হরি বলিয়া বাহু তুলিয়া হরি বল বলিয়া দুবাহু তুলিয়া নাচে গৌরা হরি বল বলিয়া নাচে গৌরা হরি বল বলিয়া হরি বল বলিয়া নাচে গৌরা হরি বল বলিয়া নাচে গৌরা হরি বল বলিয়া হরি বলিয়া বাহু তুলিয়া হরি বল বলিয়া দুবাহু তুলিয়া হরি বল বলিয়া বাহু তুলিয়া হরি বল বলিয়া দুবাহু তুলিয়া এমন ভাবে আমার গৌর সুন্দর আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে নামের খেলা খেলছেন। এমন ভাবে হরিনাম সংকীর্তন করছেন। হরিবল হরিবল বলে দুই বাহু তুলে সংকীর্তন করছেন। কলির শিবের একমাত্র গতি হলো কি একমাত্র হরিনাম সংকীর্তন। ষোলো নাম 32 অক্ষর। যদি হরে কৃষ্ণ নাম আমরা না নিতে পারি তাহলে এই কলির যুগে পাপ থেকে কেমন ভাবে আমরা মুক্তি পাবো রক্ষা পাবো। একমাত্র এই কলির যুগের ঔষধ হয়েছে মধুমাতা কৃষ্ণ নাম। এই নাম যদি আমরা অন্তরে অন্তরে শ্রবণ করি তাহলে যে আমার অনাধি রাধি প্রাণ গোবিন্দ আমাদের কান্নারি হয়ে আমাদের এই ভব নদী থেকে পার করিয়ে একমাত্র সেই বৃন্দাবনে নিয়ে যেতে পারে। আর যদি আমরা না নিতে পারি তাহলে যে আমরা এই ভবা নবে খাবো ডুবুকে একমাত্র প্রাণ আমাদের চলে যেতে পারে। হরি বল হরি বল শুধু গৌর ভক্তগণ, শুধু গৌর ভক্তগণ, আজ গো লোকনাথ বাবার সম্মুখে আমরা হরিনাম সংকীর্তন করেছি। আমার অনাধিরাধি প্রাণ গোবিন্দ বলেছিলেন ওরে ভক্তগণ যেখানে রাখি আমার নাম নিয়ে রাধারানী নাম নিয়ে হরিনাম সংকীর্তন হবে সেখানেই হবে মধুর বৃন্দাবন। শুধু গৌর ভক্তবৃন্দ আজ আমরা এমন একটি জায়গায় এসেছি এখানে হয়েছে মধুর বৃন্দাবন। তার কারণ হলো যাদের টাকা পয়সা আছে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সে বৃন্দাবনে যেতে পারে। আর এই এমন ভক্ত আছে যাদের টাকা করি নেই তারা কেমন ভাবে বৃন্দাবনে চলে যাবে গো। তাই আমার শ্রী হরি অনাধিরাধি প্রাণ গোবিন্দ এই কলির যুগে অবতীর্ণ হয়েছে নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে আর বলেছেন ওরে ভাই ভাই ভাই
বলছেন, ভাই নিতাই, তুমি তো আমার মনের কথা সব জানো গো। কেন জানো? আমরা সবাই জানি, একজন আরেকজনের মনের কথা আমরা জানি। কিন্তু জানো তো ভাই, এই জগতে যে ভক্ত আছে, আমি কি সেই ভক্ত বিহীনে থাকতে পারি? আমি কি সেই ভক্তকে ছেড়ে থাকতে পারি গো? ও দাদা, আমি যে ভক্তকে বড় ভালোবাসি, তার কারণ হলো, যদি ভক্তগণ আমার সংকীর্তন না করিত, আমার গুণগান না করিত, আমাকে সেবা না দিত, তাহলে আমাকে কে চিনতে পারতো বলো? তাই বলে কি, যদি আমাকে সাধন ভোজন না করিত, তাহলে আমরা যে উপবাস থেকে যেতাম। ও দাদা, আমি ভক্তকে বড় ভালোবাসি। আর শুধু গৌর ভক্তবৃন্দ, আমরা যেন এই জগতে যখন আমরা শত জন্ম আরাধনা করে মানব কুলে জন্ম গ্রহণ করেছি, অতি সাধন করে আমরা কোটি কোটি জন্ম আরাধনা করে অতি সাধের মানব জন্ম পেয়েছি। তবে কিসের জন্যে? আমরা যখন এই জগতে এসেছিলাম, যখন আমার অনাধিরাধি প্রাণ গোবিন্দ এই জগতে পাঠিয়েছিলেন, তখন আমরা বলেছিলাম, প্রভু গো, আমরা জন্ম নিয়ে তোমার সাধন ভজন করব, তোমার গুণাগান করব। আর এই মায়া ছালে পড়ে আমাদের গোবিন্দের কথা আমরা ভুলে গিয়েছি। তাই এই ভবানবে আমরা হাবুডুবু খাচ্ছি, মায়ার মোহ সংসারে আমরা আচ্ছন্ন হয়ে, মায়ার বন্ধনে আমরা পড়ে আমার গোবিন্দকে আমরা ভুলে যাচ্ছি। তাই বলি, আমার অনাধিরাধি প্রাণ গোবিন্দ এই সত্য ত্রেতা ধাপর কলি, তিনি চারি যুগের অবতার, ঝুঁকে ঝুঁকে তিনি অবতীর্ণ হয়েছেন। তবে এক রূপে এক যুগে অবতীর্ণ হয়েছে। যখন কলির যুগে এই কলির দশা দেখতে পেয়ে জীবকে উদ্ধার করার জন্যে এই ধরাধামে এসেছে। আর নিত্যানন্দ প্রভুকে বলছেন, ভক্তগণকে বলছেন, অরে ভক্তগণ, তোমরা আমাকে বলো না, এই জগতে যে আমাকে বলো না কেন জানো? তবে তোমাদের সংসার কিন্তু উত্তম, তোমাদের গৃহকর্ম করতে হবে, কিন্তু তার সঙ্গে একবার যদি বদন ভরে তোমরা হরিনাম নিতে পারো, তবে আমি সন্তুষ্ট হয়ে যাব। তাই হরে হাতে করো গৃহকর্ম, হায় রে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। হাতে করো গৃহকর্ম,
করছেন। এদিকে জীবকে বলে দিচ্ছেন, ওরে ভক্তগণ, তোমরা একবার যদি হরিনাম সংকীর্তন করো, তোমরা বদলে হরিনাম বলো, তবে আমি সন্তুষ্ট হয়ে যাব। আর আমাকে রাজভোগের সেবা দিতে হবে না, কারণ যাদের টাকা পয়সা আছে, যদি মনের সাথে আমার সেবা না দেয়, আমাকে সাধন ভোজন না করে, সেই সেবা কোনোদিন আমি গ্রহণ করি না। আর যদি কোনো ভক্ত জল ফল যে কোনো পঞ্চব্যঞ্জন না দিতে পারে, তবে সে যদি একটু নয়ন ঝলে আমার চরণে একটি তুলসী পত্র নিবেদন করে, তবে আমি মনের আনন্দে আমি সন্তুষ্ট হয়ে তার সেবা গ্রহণ। আর এদিকে আমার নিত্যানন্দ প্রভুকে গৌর সুন্দর বলছেন, ওরে ভাই, তুমি তো সব জানো যে ভক্তকে আমি কত ভালোবাসি, তাহলে শোনো। হয় ভাই নিতা ওরে ভক্ত আমার কেহ না, ওয় ভাই নিতাই রে, ওরে গোবিন্দে আমার কেহ নাই। ওরে ভক্ত মাতা পিতা ভক্ত শ্রেষ্ঠ ওয় রে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার জ্যেষ্ঠ ভাই ভক্ত বিনে আমার কেহ নাই। ওয় ভাই নিতাই হে, ভক্ত বিনে আমার কেহ নাই। ও ভাই রে ভক্ত ডাকে ভক্তের সনে, প্রাণে কি আর ধরিজ ধরে রে।
ভক্ত করে ভক্তর মেলা আমি পেলে আমার এলো রে বল বল আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন? যখন সুরধনের তীরে নানান খেলা শুরু করছে, এমন ভাবে কি করছে, সহচরীগণকে বলছে, হায় সুরধনের তীরে যাচ্ছি প্রভুর কিশোর, সুরধনের তীরে আছি প্রভুর কিশোর, কুলীন বিহার আয় পুলিন বিহার ভক্ত মণ্ডলী। তাই আবার আমার গৌরসুমন কি করছে? তাই সুরধনের তীরে আজি গৌর কিশোর সহচর ঘন নিয়ে আনন্দে বিপুল, খেলায় বিনোদ খেলা প্রভু বনমালী আর পুরী না বিহার করে ভক্ত মণ্ডলী। তাই এদিকে আমার বহু সুন্দর কি করছে, খেলতে খেলতে দেখতে পাচ্ছে সেদিকে বেলা অবসান হতে যাচ্ছে। তখন আমার গৌর সুন্দর মনে মনে ভাবছেন, আমি আর খেলা খেলবো না, সেদিকে মা সচিরানী আমার অপেক্ষায় বসে আছে, যদি আমি গৃহে চলে যাই তখন মা আমাকে আরতি করবে। তাই আমার গৌর সুন্দর আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে তখন ঝাড় ঝাড় গৃহের দিকে গমন করেছে। হায় দুলায় দূষণ দুলায় দূষণ ঘন বদল রাধা মোহন আরে রাধা মোহন বেলায় বসাল গৃহেতে আসিলা গৃহে আসিল জননী চরণে আরে জননী চরণী আসে প্রণাম করিলা। যখন মা সচিরানী আমার গৌর সুন্দরকে আরতি করতে চেয়েছিলেন, অমন সময় আমার গৌর সুন্দরের পূর্ব স্মৃতি মনে পড়েছে। যেমন ভাবে সে বৃন্দাবনে লীলা করেছে, মা নন্দরানী যখন গোপালকে যখন আরতি সাজে আরতি করেছিলেন, সেই দৃশ্য আজ আমার গৌর সুন্দরের মনে পড়েছে। তাই আমার গৌর সুন্দর আজকে
এদিকে ভক্তরাও আজ সেই বৃন্দাবনের ভাবে ভাবিত হচ্ছেন। তাই কি করছেন আমার গৌর সুন্দর? তাই বৃন্দাবনের ভাবে ভাবিত হচ্ছেন। হায় ঘরে ভাবের নধিয়া ছিল ভাবের বৃন্দাবন। ভাবের নধিয়া ছিল রে ভাবের নধিয়া ছিল ভাবের বৃন্দাবন। ওরে ভাবের নধিয়া ছিল ভাবের বৃন্দাবন। আরে গবুর হলো নন্দের নন্দন। আরে গৌর হলো নন্দের নন্দন। আরে গবুর হলে নন্দের নন্দন। গৌর হলে নন্দের নন্দন। হে নদিয়া হলো শ্রী বৃন্দাবন। নদিয়া হলো শ্রী বৃন্দাবন। প্রেমানন্দে হরি বল নদিয়া হলো শ্রী বৃন্দাবন। প্রেমানন্দে হরি বল নদিয়া হলো শ্রী বৃন্দাবন। নদিয়া হলো শ্রী বৃন্দাবন। ওরে নদিয়া হলো শ্রী বৃন্দাবন। নদিয়া হলো শ্রী বৃন্দাবন। নদিয়া হলো শ্রী বৃন্দাবন। প্রেমানন্দে হরি বল নদিয়া হলো শ্রী বৃন্দাবন। প্রেমানন্দে হরি বল। শুধু ঘোর ভক্তবৃন্দ, এখন আমরা সে বৃন্দাবন লীলায় চলে যাচ্ছি। আজ সেই বৃন্দাবনের লীলায় আমার অনাধিরাধি প্রাণ গোবিন্দ কেমন ভাবে মাকে ভালোবেসেছিলেন। যদি মাকে গোবিন্দ ভালো না বাসতেন তাহলে এই জগতে কোনো সন্তান কোনো সন্তান মাকে ভালোবাসতো না, আর মাও কোনো সন্তানকে ভালোবাসতো না। তাই বলেছিলেন, তাই নিজ আচরণ করেছিলেন, আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, আর সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আমার অনাধিরাধি প্রাণ গোবিন্দ জীবকে নিজ আচরণ শিখিয়েছিলেন। বলেছিলেন, আমি যদি নিজ আচরণ না করি তাহলে এই জীবন কোথায় থেকে শিক্ষা পাবে। এদিকে